বললাম আর এরকম থেকে ঠিক এরকম বানিয়ে ফেললাম কেন তা দেখতে পারবেন আজকের এই ভিডিওতে। আসসালামু আলাইকুম, কি অবস্থা, কেমন আছেন সবাই? আসলে সবাই অনেক অনেক ভালো আছেন। অনেক দিন ধরে আম্মু বলছে মাথার চুল কাটার জন্য, তো মাথার চুল আমার অনেক বড় হয়ে গেছে। তো এখন যাচ্ছি চুল কাটার জন্য। আর বাসা থেকে বের হওয়ার সময় আম্মু 500 টাকা ধরে বলেছিল যে বাসায় মেহমান আসবে মুরগি আনার জন্য। তো এখন আমি বাসায় মুরগি দিয়ে তারপর যাবো চুল কাটার জন্য। তো এখন আমি মুরগি আনার জন্য দোকানে চলে যাই। তো দোকান থেকে মুরগি এনে ডিরেক্ট একদম বাসায় নিয়ে মুরগি দিয়ে আসি। তো আমি আমার এক ছোট ভাইয়ের হাতে মুরগিটি ধরিয়ে তো আমি এখন চলে যাচ্ছি চুল কাটার জন্য। তো আমি এখন যে রাস্তাটি দিয়ে যাচ্ছি এটা হচ্ছে মাটির রাস্তা। এই রাস্তাটি হচ্ছে খুব প্রাচীন একটি রাস্তা। আপনাদের এলাকায় এই রাস্তাগুলো আছে নাকি আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই সময় মাটির রাস্তা খুবই কম দেখা যায়, মাটির রাস্তা খুবই পুরানো। তো এখন সাইকেল চালাতে চালাতে চলে যাচ্ছি আমি চুল কাটার জন্য। তো আমার চুল কাটার মেন রিজন হচ্ছে আমার চুলে অনেক বড় এবং চুলের কালার লালচে হয়ে যাচ্ছে এবং আমার মাথার মধ্যে অনেক চুলকায়। তাই আমার আম্মু বলেছে যে চুলটি কেটে ফেলার জন্য। তো আমি হচ্ছে ভদ্র ছেলে, তাই এখন আমি চুল কাটার জন্য চলে যাচ্ছি পারুলিয়া মোড়ে। তো আজকে আমি নরসিংদী যাবো, তাই আমি সকাল সকাল চলে এসেছি দোকানে। এসে দেখি দোকান বন্ধ। তো আমি প্রায় 1 ঘন্টা 20 মিনিট বসে থাকার পর দোকানটি খোলা হয়। তো আমি দোকানের ভিতরে ঢুকে আমি চিরুনি নিয়ে চুলগুলিকে ঠিক করছিলাম আর দুষ্টিম করছিলাম যে আমার কত শখের চুলগুলি আমি আজকে কেটে ফেলবো। তো আমি আজকে চুলটিকে একদম জিরো সাইজ করে ফেলবো। তো আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন। আর যারা যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করে দিবেন, আর যারা যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে দিবেন। তো উনি আবার দোকান খোলার পর দোকানে দোয়া দিচ্ছেন এবং তাদের ধর্মকে অনুসারী করছেন। আর আমরা যারা তো ওনাকে আমি দেখিয়ে দিই যে আমার চুলটিকে কীভাবে কাটবে। তো প্রথমে আমি বাবরি কাটিং কেটে নেই। তো বাবরি কাটিং কাটার পরে তো আপনারা দেখতেই পারবেন যে লাস্ট পর্যন্ত আমি কিভাবে চুল কাটি। তো এখন আমি চুল কাটার পর চলে যাচ্ছি বাসার দিকে। তো আমার অনেক শরম করছে যে আমার কত বড় বড় শখের চুল আপনাদের কিভাবে দেখায়। তো শরমের কিছু নাই, দেখেন ফাইনালি আমার চুল আমি কত ছোট ছোট করে ফেলেছি, একদম জিরো সাইজ মেরে দিয়েছি। তো এইবার চুলটি কাটার পর আমি আর কাটবো না চুল, আমি এইবার চুলটি বাপরি রাখার নিয়োগ করেছি। তো এইবার এই জন্য ছোটো ছোটো করে চুল। তো যারা যারা এখন পর্যন্ত আমার এই ভিডিওটি দেখে আসছেন, আশা করি আপনারা আমাকে সাপোর্ট করবেন। সবসময় আপনাদের জন্য দোয়া এবং ভালোবাসা রইল। তো এদিকে আবার বাসা থেকে আসার সময় আমু বলেছে দোকান থেকে কিছু কাঁচা জিনিসপত্র নিয়ে আসার জন্য, বিশেষ করে শসা। তো আমি আবার এদিকে দোকানে চলে যাই শসা আনার জন্য।